أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি আকাশ সমূহ পৃথিবীর স্রষ্টা, আর তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে শুধু বলেন হও, আর তা হয়ে যায়। فقال الذين لا يعلمون لولا يكلمون الله أو تأتينا آية। আর যারা জানে না তারা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম। এভাবে তাদের পূর্ববর্তী লোকেরা অনুরূপ কথা বলত। তাশাবাহাত কুলুবুহুম, তাদের মানসিকতা একই রকমের। ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ সুস্পষ্ট করে দিয়েছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সত্য সহ পাঠিয়েছি। আলা তুসআলু আন আসহাবিল জাহিম, আর জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। আলান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আর ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের আদর্শ ধর্ম অনুসরণ করো। আল্লাহর পথ নির্দেশ, আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলুন আল্লাহর পথ নির্দেশিকায় প্রকৃত পথ নির্দেশিকা। আলাইন ইত্তাবাআত আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোন অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমরা যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে তা তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, শুধু তারাই তাতে ঈমান রাখে। আমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা তা করে না তারাই ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমাদেরকে আমি যে অনুগ্রহ করেছিলাম এবং বিশ্ববাসীর উপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তা স্মরণ করো। আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন, আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কারো কোনো উপকারে আসবে না, এবং তাদেরকে কোনো প্রকার সাহায্যও করা হবে না। আমরা আজকে সূরা আল বাকারা 117 থেকে 123 কয়েকটি আয়াত আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখানে অনেকগুলা বিষয়, বেশ কয়েকটি বিষয়। প্রথমে রব্বুল আলামিনের সৃষ্টির বিষয়ে কথা বলা হয়েছে,
আল্লাহ রসুলের রিসালাত সম্পর্কে বলা হয়েছে, এরপর ইহুদিদের আচরণ সম্পর্কে বলা হয়েছে, শেষে কিয়ামতের আদালতে আখেরাতের ভয়ও দেখানো হয়েছে। আল্লাহ প্রথমে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর একটা নাম খালেক, আমরা জানি খালেক মানে স্রষ্টা, আর একটা নাম হচ্ছে বাদি। বাদি হচ্ছে খালেকেরও আগে। খালেকেরও আগে মানে আমরা পানি আর মাটি মিশালে কাদা হয়, তাহলে পানি একটা জিনিস, মাটি আর একটা জিনিস। তাহলে পানি আর মাটি হলে কাদা হলো, তাহলে কাদা হওয়ার আগে পানি আলাদা ছিল, মাটি আলাদা ছিল। তাহলে এই প্রথম যে সৃষ্টি, তাহলে আল্লাহ প্রথমে আগে পানি, তারপরে করলেন মাটি, এগুলা তো আগে ছিল না। যেটা কোনো সময়তে ছিল না, প্রথম নকশা যিনি কল্পনা করলেন, তৈরি করলেন, তিনি হলেন বাদি। এটা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আমরা দুনিয়াতে যত কিছু তৈরি করি না কেন, একটা থেকে আর একটা করি, একটার সাথে আর একটা করি, কিন্তু ওই একটা কোথা থেকে আসে? এই প্রথম যিনি নিয়ে এসেছেন তাকেই বলা হয় বাদি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পরিকল্পনার আগে আসমান জমিনের পরিকল্পনা কারোর ছিল না, তিনি সর্বপ্রথম আসমান জমিনটাকে তৈরি করেছেন। ওয়াইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এখন আপনি আমি বলবো এত বড় সৃষ্টি আল্লাহ কিভাবে করলো? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন কুন ফায়াকুন। তিনি যখনই কোনো কিছু করার কথা বলেন যে কোন হও, অমনি তা হয়ে যায়। এটাই হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর কাছে কোনো কঠিন কিছু বলে কিছু নাই। আসমান জমিন কোথায় ছিল, কিভাবে ছিল? একসময় একসাথেই ছিল, আসমান জমিন একসাথেই ছিল, একসাথে লেগেছিল। মনে করেন যে একটাই বস্তু ছিল, সেখান থেকে পাঠানো হয়েছে। এটা বিজ্ঞান প্রমাণ করছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন যে তোমাদের এত ভাবার দরকার নাই। আল্লাহ যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন বলেন কোন হও ফায়াকুন, অমনি তা হয়ে যায়। এটা হলো সূরা বাকারা 117। এটা কিন্তু অনেক জায়গায় বলে যে আল্লাহ হও বললেই হয়ে যায়। এটা আছে কোথায়? সূরা বাকারার 117 নম্বর। এরপর আল্লাহ বলছেন, আর যারা জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন? এটা যুগে যুগে এই দাবি করে আসা হয়েছে। শুধু কথা বলারই না, বনী ইসরায়েলের লোকদের সাথে আল্লাহ কথা বলতেও চাইলেন যে আচ্ছা আমি কথা বলছি, তখন বলছে আমরা দেখব। তখন তারা দাবি করে বসলো যে আমাদের সামনে আসতে। মক্কার কাফের মুশরিকরা বলেছে যে আল্লাহ ফেরেশতারা সহ এসে সারিবদ্ধভাবে দাঁড়াক, তাহলে আমরা তোমাকে মুহাম্মদ মেনে নেব। মানুষের ধৃষ্টতা বাড়াবাড়ি, একটা বললে আরো একটু বাড়াইয়া বলবে। কিন্তু এই দুনিয়ার দিব্য দৃষ্টিতে দুনিয়াতে থেকে আল্লাহকে দেখার শক্তি, ক্ষমতা, যোগ্যতা কাউরই নাই। আল্লাহ কাউকে এই দুনিয়ার এই চর্মচক্ষে দেওয়ার সুযোগ দেন। একমাত্র মৃত্যুর পরে জান্নাতি মানুষেরা আল্লাহকে তার পূর্ণ রূপে দেখতে পাবে, তার আগে কেউ দেখতে পাবে। আল্লাহ বলছেন অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? ওরা বড় বড় নিদর্শন চায়। তো নিদর্শন দিলেই তারা যদি সবাই ভালো হয়ে যেত। আল্লাহ তো নিদর্শন আসলে দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন দিয়েছে আমাদের জন্য, এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নিদর্শন এই যে হাতে যেটা আমরা নিয়ে আছি সেটা। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, এর মতো কেতাবকে কোনোদিন বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ এখনো আছে। তো নিদর্শন পেলেই যদি ইসলাম গ্রহণ মানুষ করত, তাহলে এই কোরআনের কথা কে এ পর্যন্ত কেউ তো বলতে পারল না যে না এরকম আমরা কেতাব বানাইছি। তাহলে কেন বিশ্বের মানুষেরা মুসলমান হইল না? নিদর্শন পেলেই কি হবে? তো হবে না। আল্লাহ বলছেন এভাবে তাদের পূর্ববর্তী লোকেরা অনুরূপ কথা বলত, যুগে যুগে সবার একই ভাষায় ছিল, তাদের মানসিকতা একই রকম। আমরা দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ সুস্পষ্ট করে দিয়েছি।
যারা সত্যিকার ইমানদার তারা নিদর্শন খুঁজে ঠিকই পায়। যারা প্রকৃত মুমিন ইমানদার তারা যে কোরআন থেকে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে সত্য সহ পাঠিয়েছি। আল্লাহ রসুলের গুণ হলো তিনি সুসংবাদদাতা। প্রথম হলো সুসংবাদদাতা, মানে তোমরা ইমান আমল কোরআন ইসলাম মেনে নাও, আমাকে মেনে নাও, তোমাদের জন্য জান্নাত। আর তিনি সতর্ককারী, তোমরা মানবে না, তোমাদের জন্য জাহান্নাম। এবং তার কাছে আছে সত্য বিল হক, সত্য ইসলাম, সত্য কোরআন, সত্য বাণী, সত্য কথা। আর জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ রসুলের দায়িত্ব বলে দেওয়ার পরে আল্লাহ আবার বলছেন যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এত পেরেশান হওয়ার দরকার নাই রসুল। তোমার কাম শুধু সৎ কাজের জন্য শুভ সংবাদ, অসৎ কাজের জন্য সতর্ক করা, সত্যবাদী প্রচার করা। এরপরে কে মানল না দিয়ে জাহান্নামে চলে গেল, এই জন্য তোমাকে প্রশ্ন করা হবে না। অতএব তাদের নিয়ে তোমাদের এত চিন্তার কোনো কারণ নেই। আর ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের আদর্শ অনুসরণ করো। ইহুদি খ্রিস্টানরা চাইতো, মানে আল্লাহ রসুল তো প্রথমে তাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। তো ইহুদি খ্রিস্টানরা খুশি, কিন্তু আল্লাহ রসুলের আবার মনের ইচ্ছা যে আমি কাবার দিকে পড়লেই ভালো হইতো। আল্লাহ বললেন যে মুখ ফেরাও কাবার দিকে। ইহুদি খ্রিস্টানরা অসন্তুষ্ট হইল। আল্লাহ রসুলের মনে একটা চিন্তা হলো, কাজটা বোধহয় ভুলই হলো নাকি, যে ওদের মতো করে থাকলে ওদেরকে একটু নিয়ে থেকে চলা যেত। আল্লাহ বলছেন যে তোমার ধারণা ভুল। ওরা চায় যে ওরা ওদের মতো তুমি করতে 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 ওদের মতোই হয়ে যাও। ওরা তুমি ওদের সাথে আপোষ করে চললে ওরা তোমার ধর্মে আসবে, ও চিন্তা তুমি করো না। ওদের সাথে বেশি মিল দেখাতে গেলে ওরা তোমাকেই তাদের মধ্যে নিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝতে চাইলেন যে বরঞ্চ তারা সন্তুষ্ট হবে তখন যখন তুমি তাদের আদর্শ অনুসরণ করো। আল্লাহ রসুল তো তাদের আদর্শ অনুসরণের জন্য আসেননি। আল্লাহ রসুল যে আদর্শ নিয়ে এসেছেন তার অনুসরণ সবাইকে করতে হবে। বল আল্লাহর পথ নির্দেশিকায় প্রকৃত পথ নির্দেশিকা, আল্লাহর হেদায়েতই আসল হেদায়েত। আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আল্লাহ রসুলকে হুঁশিয়ারি করা হয়েছে, রসুলের হুঁশিয়ারির সাথে আমাদেরকেও করা হয়েছে। সেটা কি, যে তোমাকে যে জ্ঞান দিয়ে দিলাম, এই জ্ঞান আসার পরও তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, মানে তোমার কাছে সঠিক জ্ঞান আছে থাকার পরও ওরা যা চায় তাই যদি তুমি করতে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো কেউ তোমার থাকবে না, তোমার অভিভাবকও থাকবে না, তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। এই শিক্ষা আমাদের জন্য কত শক্ত, বুঝতে পারছেন? সেটা হলো যে আল্লাহ আমাদেরকে এই যে দিয়ে দিয়েছেন, সত্য দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। এটা পাওয়ার পরেও যদি আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করি, তাদের আইন, তাদের আচরণ, তাদের চালচলন, তাদের আদর্শ যদি আমরা অনুসরণ করতে থাকি, আমাদের জন্য একই নির্দেশ যে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ থাকবে না, কোনো অভিভাবকও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমরা হাজারো আইন, কোরআনে বলা হয়েছে এভাবে করো, হাজারো আইন এই বাংলাদেশে চলছে, আল্লাহ বলছেন এভাবে করো, আর আমরা করছি ইহুদি খ্রিস্টানরা যা বলে তাই। ব্যাপারটা মনে করছেন এত সোজা, আমরা কোন বিপদে আছি। আল্লাহ যদি মনে করেন যে এই কারণে যে তোমরা কোরআন পড়লে, কোরআন শুনলে, মুসলমান দাবি করলে, অথচ তোমরা ইহুদি খ্রিস্টানদের আইনকে আমার আইনের উপর স্থান দিলে, এই জন্য তোমাদের গজব দিয়ে ধ্বংস করে দিলাম। আমাদের যদি এখন আল্লাহ গজব দেয়, আল্লাহর কাছে প্রকৃত যুক্তি আছে।
অযৌক্তিক কিচ্ছু হবে না। কিন্তু আমাদের চেতনা তো ফিরছেই না, আমরা আমাদের মতোই থাকতে চাই, নিজের খেয়াল খুশির মতোই চলতে চাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের প্রকৃত রাস্তা উন্মুক্ত করুন আমাদের সামনে। আমরা যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে তা তেলাওয়াত করে, তারাই শুধু তাতে ঈমান রাখে। দেখেন, মানে কথা ওটা বলার পরে আল্লাহ বলছেন ঈমানদার কারা? যারা এই কোরআনটা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত। যদি ওখানে কেতাব শব্দটা ব্যবহার করা হয়েছে, তো কেতাব বলতে ইহুদি খ্রিস্টানদের দিকেও ইঙ্গিত করা যাবে। তারাও তাদের কিতাব হক আদায় করে করে কেন? যদি হক আদায় করে করতো তাহলে আমাদের কোরআনকে মেনে নিতে তারা বাধ্য হইত, কেন ওখানে কেতাবের কথা আছে। আর আমাদের জন্য কি তেলাওয়াতের হক বলতে কি? আল্লাহ শুধু তেলাওয়াত করতে বললেন না, তেলাওয়াতের হক আদায় করতে বললেন। তেলাওয়াতের হক চারটি। এক নম্বর হলো শুদ্ধ করে পড়া, এক নম্বর একটা, চারটার মধ্যে একটা শুদ্ধ তেলাওয়াত। দুই নম্বর কি? অর্থ বোঝা। তিন নম্বর কি? আমল করা। চার নম্বর কি? নিজে আমল করে এই দাওয়াতটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। এবার আসেন, এখন যদি বলি তেলাওয়াতের হকের চারটে কোনটা আছে, বলি একটাও নাই। শুদ্ধ তেলাওয়াতও নাই, অর্থ বোঝাও নাই, আমলও নাই, মানুষের কাছে দাওয়াতও নাই। কত বড় মুসলমান! নিজেকে তো অনেক অহংকার, একটু আপনার দুটো ভালো কাজ করতে পারলে আমি মহা কিছু, আমার অনেক ভাব, একটাও নাই। বলেন কত বিপদে আছে। রব্বুল আলামিন বলছে যারাই হক আদায় করে তারাই ঈমানদার। আল্লাহ বলছেন তারা, তাদের নাম ঈমানদার। আর যারাই হক আদায় করে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানেই জাহান্নাম। আল্লাহ ক্ষতিগ্রস্ত বলা মানেই জাহান্নাম। হে বনী ইসরাইল, তোমাদেরকে আমি যে অনুগ্রহ করেছিলাম এবং বিশ্ববাসীর উপর তোমাদের যে শ্রেষ্ঠ দিয়েছিলাম তা স্মরণ করো। আল্লাহ আবার ইহুদিদেরকে ইঙ্গিত করছেন যে হে বনী ইসরাইলেরা, আমি যে তোমাদের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনেক অনুগ্রহ করেছেন। আমরা এর আগে আলোচনা করলাম না, ফাঁকা মাঠে মরুভূমিতে একেবারে মেঘ দিয়ে ছায়া দিয়ে রাখা যায়, গাছপালা কিছু নাই, তখন মেঘ দাঁড়ায় থেকেছে সারাদিন। আবার রাতে কি হয়েছে, যখন চতুর্দিক গভীর অন্ধকার, মেঘের মধ্য থেকে আলো বের হয়ে এসেছে, আলোকিত করেছে। মান্না দিয়েছে খাবার, সালোয়া দিয়েছে খাবার, আসমান থেকে খাবার নাজিল হয়েছে। চারজন রসুলের মধ্যে তিনজন রসুলই হলো বনী ইসরাইলীদের মধ্যে। তাদের নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছে, তো কত অনুগ্রহ লাগবে। তাদের জ্ঞান গরিমা সব আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন তোমাদের বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, তোমাদের অনুগ্রহ করেছিলাম, তোমরা এগুলো স্মরণ করো। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই একটা তো আরো গুরুত্বপূর্ণ যে কিয়ামতে আসলে কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না, উপকার করতে পারবে না। আমরা যেমন এই কথাটা শুনবো, সাথে সাথে তো ভাববো যে তাহলে রসুলের শাফাত বা আরো কিছু আমরা যেগুলা জানি বা চিন্তা করি, কেউ কারোর উপকার করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ যাকে অনুমতি দিবেন আর যার জন্য অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন সে যাকে ইচ্ছে তাকে শাফাত করবে, তাও করবে। আল্লাহ যাকে অনুমতি দিবেন আর যাদের জন্য অনুমতি দিবেন, মানে এটা গোটাটা আল্লাহর নিয়ন্ত্রণে। মূল কথাটা হলো আসলে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ একে অপরকে দেখে পালাবে। করোনা আয়াত আছে যে ভাই ভাইকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, আবিহি উম্মিহি সাহেবাতিহি, সঙ্গী সঙ্গীকে দেখে পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে, না জানি কোনকে ভাগ করতে আসে। আল্লাহ বলছেন সেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, কারো কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো টাকা পয়সা লেনদেন করে আল্লাহকে মাপ নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো সুপারিশ কারো কোনো উপকারে আসবে না। শুনলেন? আল্লাহ ডাইরেক্ট, শাফাত মানে তো সুপারিশ, শাফাত মানে সুপারিশ। আল্লাহ বলছেন কোন সুপারিশ কারো কোনো উপকারে আসবে না, কোন সুপারিশ কারো, মানে
যে সুপারিশটা আছে আল্লাহ করতে বললে সেটা হবে। আল্লাহ বলছে কোনো সুপারিশ কোন উপকারে আসবে, এবং তাদেরকে কোনো প্রকার সাহায্যও করা হবে। যারা এই কাজগুলা করবে, আপনার উল্টা পাল্টা কাজ করবে, তাদের কোনো সাহায্যকারী নেই। সাহায্য বলেন, সাফাত বলেন, সুপারিশ বলেন, পার করা বলেন, উপকার করা বলেন, আল্লাহ যার উপর খুশি হবেন তাদের জন্য থাকবে। আল্লাহ যাদের উপর নাখোশ হবেন তাদের জন্য কিছুই থাকবে না। আজকের আয়াতগুলা আমাদের চিন্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ খোরাক। আল্লাহ আমাদেরকে যে কজনই বসি শুনি, আমাদের একটু মনোযোগের সাথে শুনে নিজেরাও করি, অন্যদেরকে দাওয়াতগুলো পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন। সকলে আল্লাহ আমিন।